মা কি করতে যে আমাকে এই ঘরে বিয়ে দিয়েছিল ভগবানই জানে। তা করেছিলি কেন লো পড়ার মুখে? তোকে কি কেউ মাথার দিব্যি দিয়েছিল নাকি? তুমি একটা কথাও বলবে না, একটুও মুখ খুলবে না। নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে বুড়ির ওই তো মুরদ। মুখ সামলে বউ, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা মুখে আসবে তাই বলে যাবি নাকি? তুমি একদম চুপ করো। তোমার ছেলের যে 2 পয়সা বেশি রোজগার করার ক্ষমতা নেই, সেটা তো তুমি আমাকে আগে থেকেই বলে দিতে পারতে। তোর মা বাবা তো সব জেনেই এখানে তোর বিয়ে ঠিক করেছিল। তাদের গিয়ে বল না, আমার কাছে কাঁদুনি গে কি হবে? বয়স হয়ে গেল, এখনো বুড়ির রূপ দেখো না। মনে হয় এখনো 50 জনকে এক হাতেই নাচিয়ে ছাড়বে। চুপ কর। এবার আমি একটা কথা বলি, শোন। এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করে কিছু হবে কি? এতে পাড়ার লোক হাসাহাসি হবে। তার থেকে বরং ঘরে চল, আমরা বসে কথা বলি। কোথায় কোথায়? আমি কোথাও যাব না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। জীবনটাকে একেবারে নরক বানিয়ে ছেড়ে দিল। শান্ত হ বউ, শান্ত হ। আর চেঁচাতে হবে না, এবার শরীর খারাপ করবে তো। আমরা একটা ব্যবসা খুললে হয় না? আমিও তাই ভাবছিলাম। এই শুনছো কি গো? কি হয়েছে কি? মেজাজ দেখো, যেন সব সময় সপ্তমে চড়ে আছে। আরে বলো তো কি হয়েছে? জানো, পূজা আর ওই বুড়ির মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। আমি তো আড়ি পেতে শুনে এলাম। কি সব ওই ব্যবসা করা নিয়ে লেগেছে দুজনের মধ্যে। ব্যবসা নিয়ে? তোমার দ্বারা তো আর ব্যবসা হবে না, ওরাই করুক। তুমি একদম বেশি বকবে না। তোমার ব্যবসা হবে না মানেটা কি? ঠিকই তো, আমাদের সংসারের হালটা দেখেছো? একটু যে ব্যবসা করবে তারও তো মুরদ নেই তোমার। লজ্জাও লাগে না? আবার বড় বড় কথা বলছো। আমার যখন সময় হবে তখন আমি ঠিকই করব। তুমি বেশি বকবক করতে এসো না। কখন তোমার সময় হয় আমিও দেখবো। মরে যাওয়ার পরও তোমার সময় হবে না। তুমি কুড়ের মতো ঘরেই বসে থাকো। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নীলিমা। পাশের লোককে দেখে শেখো। ওরা তো তবু চিন্তা ভাবনা করেছে। তোমার তো সেই সবও কিছু দেখতে পাচ্ছি না। বিয়ের পর থেকে তুমি কোনোদিনও ভালোভাবে কোনো কাজ করেছো? চাল চলো নেই যার, তার আবার ঠাটবাট দেখো না। মনে হচ্ছে কোনো লাট সাহেবের ছেলে এলো। নীলিমা, মুখ সামলে কথা বলো। নামালে কেন? তোলো হাত। ওটা ছাড়া তুমি তো আর কিছুই পারো না। তোমার মা বাবা তো ওইটাই শিখিয়েছে তোমাকে। আমিও যদি কিছু না করে দেখিয়েছি তো আমার নামও রতন নয়। ও গোপাল কাকা, তোমার কাছে খুব বিপদে পড়ে এসেছি গো। তুমি একটু সাহায্য করো না। দেখো তো কে এলো। মনে হচ্ছে পূজা হবে। কে রে? পূজা নাকি? হ্যাঁ গো কাকিমা, আমি। আয় না, বাইরে দাঁড়িয়ে কেন? বল পূজা, আমি তোদের কি করে সাহায্য করব? তুমি তো ব্যবসা করার দিক থেকে খুব ভালো বুদ্ধি দিতে পারো। একটা কোনো উপায় বলো না গো, যাতে আমরা সংসারটা একটু ভালোভাবে চালাতে পারি। হ্যাঁ নিশ্চয়ই বলবো, কিন্তু তোদের মতটাও আগে শুনি। তোরা কি করতে চাইছিস? আমাদের কোনো মতামত নেই, তুমি যা বলবে আমরা তাতেই রাজি আছি। তবে শোন, দূরে আমার একটা বড় পুকুর আছে। সেটা এই গাঁয়ের কেউ জানে না। আমি ওই পুকুরটায় বড় মাছ চাষও করেছি। তাহলে আমরা কি মাছ ব্যবসা করব? না রে না, শোন না। আমি ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসব। তোরা সেই মাছের পেট থেকে ডিম বের করে সেই ডিমের যা খুশি জিনিস বানিয়ে বিক্রি করবি। মাছের ডিমের ভাজা পিঠে? সেটা কিরকম হবে? ভালোই হয় রে খেতে। যা করবি তাই পেটে চালান যাবে, বুঝলি? আমি করব করব করেও তো করা হয়নি।
আমিও করতে চেষ্টা করেছি অনেকবার, তুই একবার করে দেখ, ভালোই চলবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে। তবে আগে তো মোড়ল মশাইকে জানাতে হবে। কাউকে জানাতে হবে না, জানালে সবাই আর একটাও মাছ আস্ত রাখবে না, তখন তুই পাবি কি করে? হ্যাঁ, সেটাও তো ঠিক। ঠিক আছে, তাহলে আর জানাতে হবে না। আমি ঠিক ধরেছি, ওই গোপাল আর লতার নিশ্চয়ই কোনো গুপ্ত সম্পত্তি আছে। তুমি কি শুনে এলে? ওদের কোথাও একটা বড় পুকুর আছে, আবার সেই পুকুরে নাকি মাছও চাষ করা আছে। সেই পুকুরের মাছের ডিম দিয়ে ভাজা পিঠে করে তারা নাকি বিক্রি করবে। এই বুদ্ধিটা তারা পূজাকে দেয়। আচ্ছা, আমরা যদি তার আগে সব মাছ তুলে নিই তাহলে কেমন হবে? আহারে, কি বুদ্ধি তোমার! তুমি আগে জানো কোথায় সেটা, তারপর তো ওদের উপর নজর রাখতে হবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, তারপর না হয় চুরি করার কথা ভাববে। তাহলে খগেনকে একটা খবর দিই, ওই কাজটা ভালো করতে পারবে। হ্যাঁ, একদম ঠিক। ওই দেখো, খগেন চলে এসেছে। আয় আয়, তোর খোঁজি হচ্ছিল এতক্ষণ ধরে। এই বলো কি করতে হবে আমাকে? বৌদি যা হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিল আমার কাছে, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। বলো বলো তাদের কি হবে, বলো তাড়াতাড়ি বলো। ওই গোপাল আর পূজা আছে না, ওদের উপর নজর রাখতে হবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, এ তোমার বাঁ হাত কা খেল হে। অত মুখে তুড়ি না মেরে কাজটা করে দেখা। আমি তো এমনি এমনি তোমাদের কাজ করে দেবো না, তার জন্য তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন কি আর কেউ নিজের স্বার্থ ছাড়া চলে? ঠিক আছে, তুই কাজের শেষে যা চাইবি তাই দেব। ও বুড়িমা, তুমি সব গুছিয়ে রেখেছো তো? গোপাল কাকা মাছ নিয়ে এক্ষুনি এলো বলে। হ্যাঁ রে হ্যাঁ, তাও তুই একবার দেখে নে। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। ওই দেখো, গোপাল কাকাও আসছে।